নমস্কার, আমি ডক্টর মৌমিতা দত্ত, কনসালটেন্ট ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি হলো স্কিনের যত্ন। এবং সামনেই পুজো পুজো বা কোনো স্পেশাল অকেশনের আগে আমরা নিজেকে একটু সৌন্দর্য করার কথা খুব ভাবি বা সুন্দর করার কথা ভাবি, এবং তার জন্য আমরা বিভিন্ন রকমের দামি দামি ফেসিয়াল বা দামি ক্রিম ইউজ করি, যাতে নিজের স্কিনটা খুব সুন্দর দেখায় এবং নিজেকেও বেশ ভালো দেখায়। এবং তাতেও হয়তো আমরা সাময়িক একটা সৌন্দর্য পাই ঠিকই, কিন্তু আমরা যদি নিজেকে দীর্ঘস্থায়ীভাবে সুন্দর রাখতে চাই, তার জন্য আমাদের ইন্টারনাল হেলথ বা আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে। তো আজকের এই পুরো ভিডিওটাতে আমি প্রথমে বলবো যে 7টি অভ্যাস বা খাদ্য আপনাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, এবং তারপরে বলবো কোন ধরনের অভ্যাস বা খাদ্য আপনাদের খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। তো প্রথমেই বলি কোন ধরনের জিনিসগুলো আমাদেরকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। প্রথমেই আমাদের প্যাকেট ফুড বা রেডি টু ইট ফুড, যেগুলো 2 থেকে 3 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়, সেই ধরনের খাবার আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। কারণ এই ধরনের খাবার খেলে আমাদের অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে থাকে এবং এর ফলে আমাদের স্কিনের ওপরে এফেক্ট করে। 2 নম্বর, কোনো রকম ফ্রাইড ফুড, তেলে ভাজা খাবার আমাদের খাদ্য তালিকায় যতটা কম সম্ভব রাখা যায় ততটাই ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাটি অ্যাসিড থাকে। 3 নম্বর, রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেরকম পাউরুটি বা আমরা যদি পাস্তা বা ময়দা এই জাতীয় খাবার খাদ্য তালিকার মধ্যে খুব বেশি পরিমাণে রাখি, তাহলে তার থেকে আমাদের অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে থাকে এবং আমাদের পেটের সমস্যা হতে পারে। তো এতেও আমাদের স্কিনের ওপরে এফেক্ট করে। তো এই ধরনের খাবারগুলোকে আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। ফুড রিচ ইন সল্ট, যেগুলোতে প্রচুর বেশি পরিমাণে সল্ট থাকে, যেরকম কিছু চিপস, কিছু সল্টেড নাটস, এছাড়া অনেকেরই অভ্যাস থাকে আলাদা করে টেবিল সল্ট খাবার। এগুলোতে কি হয়, আমাদের শরীরে ওয়াটার রিটেনশন বেড়ে যায় এবং তার ফলে আমাদের স্কিনের পাফিনেস বাড়তে থাকে এবং ব্লোটিং হয়। তা স্কিনের জন্য মোটেই ভালো নয়। আর স্কিনের অ্যাকনিও বাড়ে যদি আমরা খুব বেশি পরিমাণে ফ্রাইড খাবারটা খাই। তো এই জন্য এই ধরনের খাবারগুলোকে আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। 5 নম্বর হচ্ছে ফুড উইথ আর্টিফিশিয়াল, যেগুলো কালারিং এজেন্ট দেওয়া থাকে, বিভিন্ন ধরনের মিষ্টিতে থাকে এবং বিভিন্ন রকমের বাইরে অনেক রকম খাবার আমরা পেয়ে থাকি, যেগুলো মানে আমরা যদি রাস্তার ধার দিয়ে যাই তো দুধারেই খাবার আর খাবার, আমাদেরকে সেটা সিলেক্ট করতে হবে যে কোনটা আমাদের জন্য স্বাস্থ্যকর এবং কোনটা অস্বাস্থ্যকর। তো সেই ধরনের খাবার আমাদেরকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। স্মোক করলে আমাদের স্কিনের মাসল অনেক সময় নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে স্কিনের জন্য সেটা ভালো না। আর আমরা যদি অ্যালকোহল ইনটেক করি, সেক্ষেত্রে এন্ডোথেলিয়াল লেয়ারটা নষ্ট হয়ে যায় বা তার উপর একটা ইম্প্যাক্ট ফেলে, তো অ্যালকোহল ইনটেক করাটা যাবে না। এবারে আমি বলবো 10টি হেলদি ফুড হ্যাবিটস, যেগুলো আমরা আমাদের খাদ্য তালিকায় অ্যাড করলে আমরা অনেক রকমের হেলথ বেনিফিট পাবো বা আমাদের স্কিনের জন্য সেগুলো খুব ভালো। ফার্স্ট অফ অল, আমি প্রথমেই বলেছিলাম, আমার আগের একটা ভিডিওতে শেয়ার করা আছে, যে আমাদের খাবারের মধ্যে অয়েল রাখাটা ভীষণ দরকার। তো সেক্ষেত্রে আমরা যদি এক্সট্রা ভার্জিন অয়েল বা কোল্ড কম্প্রেস ভার্জিন অয়েল ইউজ করতে পারি, এতে প্রচুর পরিমাণে মুফার যে রেশিও সেটা ঠিক থাকে। তো এই ধরনের অয়েল আমাদের স্কিনের ময়েশ্চারকে ধরে রাখতে হেল্প করে এবং এই ধরনের অয়েলে টোকোফেরল
এবং বিটা ক্যারোটিনের পরিমাণ বেশি থাকার জন্য অক্সিডেটিভ স্ট্রেসটাও রিডিউস হয়। তো আমরা চেষ্টা করব অয়েলকে খাবারের মধ্যে রাখতে, কিন্তু পোর্শন সাইজ মেপে, এবং এক্সট্রা ভার্জিন অয়েলের জায়গায় আমরা অলিভ অয়েলও ইউজ করতে পারি, বা মুফা পুফা রেশিও ঠিক করার জন্য আমরা অলিভ অয়েলের সাথে আমরা মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারি। বাট সেক্ষেত্রে ডিপেন্ড করবে পোর্শন সাইজ আপনার হেলথ কন্ডিশনের ওপরে। আর গ্রিন টিতে আমি বলেছি যে প্রচুর পরিমাণে, আগে আমার টি নিয়ে যে ভিডিওটা আছে তাতে বলা আছে, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো বিশেষ করে যে ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এতে থাকে সেগুলো হচ্ছে ক্যাটাচিন ও গ্যালিক অ্যাসিড। এবং এই গ্রিন টি খাওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো নির্দিষ্ট নিয়ম মেনে আমরা যদি গ্রিন টি খাই তাহলে সেটা আমাদের স্কিনের জন্য ভালো। 3 নম্বর বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ, কোলাজেন। কোলাজেন প্রোডাকশন আমাদের স্কিনের ওপরে একটা এফেক্ট ফেলে। 20 থেকে 30 এজের পর থেকে আমাদের কোলাজেন প্রোডাকশন গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে থাকে, এবং আফটার 30 অ্যাবাভ অর 40 থেকে আমাদের রিঙ্কলসগুলো খুব ভালো মতন বোঝা যায়, কারণ কোলাজেন প্রোডাকশন অনেকটাই কমতে থাকে, এবং 60 পর থেকে এর সিনথেসিস সিগনিফিকেন্ট অ্যামাউন্ট কমে যায়। সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে কোলাজেন রিচ খাবার। সিলেনিয়াম একটা মিনারেলস, এইটাতে প্রচুর পরিমাণে মানে এই সিলেনিয়াম রিচ খাবার যদি আমরা ডায়েটে রাখি তাহলে কোলাজেন প্রোডাকশন বাড়ে, এবং থাইরয়েড হরমোনও অনেকটাই কোলাজেন প্রোডাকশনের উপরে এফেক্ট ফেলে। হাইপোথাইরয়েডিজম যাদের আছে তাদের কোলাজেন প্রোডাকশন অনেকটাই ডিক্রিজ করে, এবং তার জন্য তাদের স্কিন অনেকটাই ডাল হয় এবং স্কিনের ময়েশ্চার কন্টেন্ট অনেকটাই লো থাকে। তো সিলেনিয়াম যুক্ত খাবার যেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে হচ্ছে সার্ডিন, মাশরুম, অথবা আমরা যদি স্পিনাচ খাই, তো এগুলো থেকে আমরা সিলেনিয়াম পাবো, এবং এই সিলেনিয়াম আমাদের কোলাজেন প্রোডাকশনে হেল্প করবে। আর এছাড়া খাবারের মধ্যে মাছ, মাংস, ডিম, এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এবং এগুলো কোলাজেন সিনথেসিসে হেল্প করে। শাকসবজির মধ্যে মিষ্টি আলু বা রাঙালুতে প্রচুর পরিমাণে এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট রিচ, এবং এগুলো কোলাজেন সিনথেসিসে হেল্প করে। আর স্পিনাচ তো আমি আগেও বললাম, আর তার সাথে সাথে গাজর, কুমড়ো, ক্যাপসিকাম, এবং বিশেষ করে আমরা যদি টমেটো খাই, টমেটোতে লাইকোপেন থাকে, এই লাইকোপেন আমাদের রিঙ্কলস কন্ট্রোল করতে ভীষণভাবে হেল্প করে। এছাড়া বিট, গাজর এগুলো তো আছেই। আর 4 নম্বর হচ্ছে ডার্ক চকলেট। ডার্ক চকলেটে যেগুলোতে 70% কোকো পাউডার থাকে সেগুলো আমাদের হার্টের জন্য ভালো এবং স্কিনের জন্য ভালো, কিন্তু আমাদের পার্সেন্টেজটা দেখতে হবে যে ওতে কতটা কোকো পাউডার আছে, এবং সেটার পোর্শন সাইজ মেপেই খেতে হবে। আর ফ্লেক্সিড মানে এটা আপনার 5 নম্বর আমি পয়েন্ট বলছি। ফ্লেক্সিড যেটা, ফ্লেক্সিডে যদি আমরা খাই সেক্ষেত্রে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাবো এবং লিনোলেনিক অ্যাসিড পাবো। আর 6 নম্বর জিনিস হচ্ছে আমাদের যেটা মাথায় রাখতে হবে, যে সহজ পাচ্য খাবার যেটা আমরা সহজে হজম করতে পারি, এবং যেটা থেকে আমরা ব্যালেন্স ডায়েট পাবো, মানে ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন মানে প্রপোর্শনেট ওয়েতে পাবো, যেগুলো খেয়ে আমাদের শরীর সুস্থ থাকবে, এই ধরনের খাবার আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের হাইড্রেটেড করতে হবে শরীরকে, জলটা বেশি পরিমাণে খেতে হবে। আর 8 নম্বর হচ্ছে স্ট্রেস কমাতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, এবং কোনো রকম অ্যাডিকশন বা নেশা থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে। আর 10 নম্বর পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে, ধরুন আপনার স্কিনটা খুব ভালো কিন্তু আপনার দাঁতের আপনি যত্ন নেন না, দাঁতটা যদি প্রপারলি কেয়ার না নেন তাহলে স্কিন যতই ভালো থাকুক সেই দাঁতের জন্য কিন্তু কোথাও যেন মুখের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য দাঁতের যত্ন নেওয়াটাও ভীষণভাবে দরকার নিজেকে সুন্দর রাখার জন্য। ওভারঅল অ্যাকচুয়ালি সবটাই ভালো রাখতে গেলে একটা হেলদি ডায়েট, একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে অবশ্যই ঢোকাটা দরকার।
ঠিক আছে, আজ এই পর্যন্তই। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।